হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার আমল। উনি যে যুদ্ধে লৌহ বর্ম পরিহিত যে পড়েন, ওনার সেই লৌহ বর্ম চুরি হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের যে পোশাক, সে পোশাক হারিয়ে গিয়েছে। একদিন উনি বাজারের মধ্যে একজন খ্রিস্টানকে ওই লৌহ বর্ম বিক্রি করতে দেখেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বললেন, ও ভাই, তুমি এই জিনিসটা কোথায় পেয়েছো? এটা তার না। খ্রিস্টান বলল, না, ও খলিফাতুল মুসলিমিন, এই বর্ম আপনার না, এই বর্ম আমার। দুইজনের ভিতর কথা কাটাকাটি হল। দুজন সিদ্ধান্ত নিল, আমরা এখানে কথা কাটাকাটি না করি, আমরা একজন বিচারকের কাছে যাই, বিচারক যে ফাইসালা দিবে সেই ফাইসালা দুজনে কি করব? মেনে নিব। সুন্দর কথা নয়? সুন্দর কথা। দুইজনে গেলেন। প্রধান বিচারক, ইসলামী রাষ্ট্রের তখন বিচারক ছিল কাজী শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এমন বিচারক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল থেকে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল পর্যন্ত দীর্ঘ ৬০ বছর পর্যন্ত কাজী শুরাইহ ইসলামী রাষ্ট্রের প্রধান বিচারক ছিলেন। খলিফাতুল মুসলিমিন এবং খ্রিস্টান দুজনই বর্ম নিয়ে গেলেন বিচারকের কাছে। খ্রিস্টান বলল, ও কাজী শুরাইহ, এই বর্মটি আমার, কিন্তু খলিফাতুল মুসলিমিন দাবি করতেছে এই বর্মটি ওনার। তখন কাজী শুরাইহ বলতেছে, ও খ্রিস্টান, এই বর্মটা কি আসলে তোমার? খ্রিস্টান বলল, ও কাজী শুরাইহ, এই বর্মটা আমার। এবার জিজ্ঞেস করলেন খলিফাতুল মুসলিমিন, খ্রিস্টান বলতেছে এই বর্মটি তার, আপনি এই ক্ষেত্রে কি বলেন? খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও কাজী শুরাইহ, এই বর্মটি হলো আমার। তখন কাজী শুরাইহ বলল, ও খলিফাতুল মুসলিমিন, এই বর্মটি যদি আপনার হয়, তাহলে এই বর্মটি যদি আপনার, এটা প্রমাণ দেওয়ার জন্য দুজন সাক্ষী লাগবে। কয়জন সাক্ষী? দুজন সাক্ষী লাগবে। আপনি দুজন সাক্ষী নিয়ে এসে যদি প্রমাণ করাইতে পারেন, তাহলে বর্ম আপনার হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার পক্ষে দুজন সাক্ষী হলো, একজন আমার সন্তান হাসান, আরেকজন হলো আমার ঘরের গোলাম। কাজী শুরাইহ বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কি জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন কিরকম ছিল, ন্যায় বিচার কিরকম ছিল? বাবার ক্ষেত্রে সন্তানের সাক্ষী কার্যকর হয় না, মনিবের ক্ষেত্রে চাকরের সাক্ষী কার্যকর হয় না। আপনি এই দুজন বাদ দিয়ে অন্য দুজন সাক্ষী হিসেবে নিয়ে আসুন, তাহলে বর্মটি আপনার হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই, আমার পক্ষে দুইজন ছাড়া আর কোনো সাক্ষী নাই, অথচ আমি এখন ঘোষণা দিচ্ছি, যেহেতু আমার কোনো সাক্ষী নাই, এই বর্মটি তুমি খ্রিস্টানকে দিয়ে ফেলো। সুবহানাল্লাহ। এমন সময় খ্রিস্টান ইসলামী রাষ্ট্রের ন্যায় বিচার দেখে আশ্চর্য হয়ে গেল। কাজী হলো ইসলামী রাষ্ট্রের কাজী, যিনি এই বর্মের বিবাদী ছিল, বিচারের বিবাদী ছিল, সেটা হলো ওই ইসলামী রাষ্ট্রের খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রধান বিচারক ওই রাষ্ট্রের গভর্নর, ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে রায় দিয়ে দিল। এরকম আশ্চর্য ঘটনা দেখে, ইসলামের এরকম নেই নিষ্ঠা দেখে, নেই বিচার থেকে ওই খ্রিস্টান বলে উঠল, কাজী শুরাইহ, এই বর্মটি আমার নয়, এই বর্মটি খলিফাতুল মুসলিমিনের। সকলে বলে সুবহানাল্লাহ। আমি এই মুহূর্তে ঘোষণা দিচ্ছি, ইসলাম যদি এরকম সুন্দর হয়, ইসলামের বিচার যদি এরকম সুন্দর হয়, আমি তাহলে এই মুহূর্তে ঘোষণা দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী রাষ্ট্রের বিচার দেখে একজন খ্রিস্টান ইসলাম গ্রহণ করে ফেললেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে নেই বিচার প্রতিষ্ঠার জন্য
যে আইন প্রণয়ন প্রয়োজন সেই আইনের নাম কি? যে সংবিধানের প্রয়োজন সেই সংবিধানের নাম কি? কোরআন। কোরআন ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব না। আজকে মুসলমানের জন্য, দেশের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য এমন কিছু বিষয় আপনাদের সম্মুখে পেশ করব, যেই বিষয়গুলো আমরা শ্রবণ করতে পারলে, যেই বিষয়গুলো আমরা কর্ণকুহরে প্রবেশ করাইতে পারলে, যেই বিষয়গুলো জীবনে আমল করতে পারলে, যেই বিষয়গুলো নিয়ে আমাদের দেশের চিন্তা ভাবনা হলে আশা করা যায় আগামী দিনে বাংলাদেশ ইসলামের বাংলাদেশে পরিণত হবে। ঠিক কিনা বলুন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করে মানুষদের সম্পূর্ণ গাইডলাইন হিসেবে এটা সংবিধান প্রণয়ন করেছেন। সকলে বলুন তো সেই সংবিধানের নাম কি? সেই সংবিধানের নাম কি? এই তোমরা এদিকে কোথাও তাকাবে না, এদিক সেদিক তাকাবে না, এদিকে দেখো। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করে মানব জাতির গাইডলাইন হিসেবে যে সংবিধান প্রণয়ন করেছেন সেই সংবিধানের নাম কি? আল কোরআন। সকলে বলো আল কোরআন। এখন দেখা যায় পৃথিবীতে প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা রাষ্ট্র তাদের নিজেদের বানানো কিছু সংবিধান দিয়ে তাদের রাষ্ট্রকে পরিচালনা করে। সকলে বলেন না আউযুবিল্লাহ। শান্তি ফিরে পেতে, শান্তি প্রতিষ্ঠা করতে, মানবতার ধর্মকে প্রতিষ্ঠিত করতে, মানবাধিকারকে প্রতিষ্ঠা করতে কোরআনের বিকল্প কোনো সংবিধান পৃথিবীতে নাই। আমরা আজকে মুসলমানেরা সেই সংবিধান বাদ দিয়ে ভারতের প্রেসক্রিপশনে, আমেরিকানদের সেই প্রেসক্রিপশনে যে সংবিধান প্রণয়ন হয়েছে সেই সংবিধানকে গ্রহণ করে আমাদেরকে জাহান্নামের দিকে আমরা ঠেলে দিয়েছি। ঠিক কিনা বলো? আমাদেরকে ফিরে আসতে হবে। কোথায় ফিরে আসতে হবে? কোরআনের সংবিধানের দিকে। কোথায় ফিরে আসতে হবে? কোরআনের সংবিধান দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য এই যে সংবিধান প্রণয়ন করেছেন আল কোরআন নামে। এই কোরআন কেন আমাদের জন্য প্রয়োজন এই জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মানব কল্যাণে আল্লাহর আইন কেন প্রয়োজন? এক নম্বরে যে বিষয়টুকু আপনাদের সম্মুখে বলবো, আল্লাহ তাআলা যে সংবিধান আমাদের জন্য প্রণয়ন করেছেন সেই সংবিধানে কোনো ভুল আছে কিনা? কোনো ভুল আছে? আল্লাহ নিজেও ভুল করেন না, আল্লাহর কথা ভুল হয় না, আল্লাহর স্মৃতি শক্তিতে ভুল নাই, আল্লাহর কোনো কিছু ভুল হয় না, আল্লাহ ভুলে যান না। সেজন্য আল্লাহর যে সংবিধান প্রণয়ন করা হয়েছে ওই সংবিধানে ভুল থাকতে পারে? ভুল থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সংবিধান পবিত্র কুরআনুল কারীমের শুরুতে ইরশাদ করে দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এমন সংবিধান তোমাদের জন্য আমি প্রণয়ন করেছি যে সংবিধানে ভুল তো দূরের কথা, ভুল আছে এরকম সন্দেহ করার কোনো ধরনের সুযোগ নাই। সকলে বলি সুবহানাল্লাহ। সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন সংবিধান, এটি এমন কিতাব যে কিতাবের মধ্যে লা রাইবা ফীহি কোন ধরনের সন্দেহ করবে এই সন্দেহটুকু করার কোন ধরনের সুযোগ নাই। হুদাল লিল মুত্তাকিন, যারা সন্দেহাতীত ভাবে, যারা সন্দেহ ছাড়া কোরআনকে ধারণ করবে, গ্রহণ করবে, ওই সমস্ত মুত্তাকিদের জন্যই রয়েছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। সকলে বলি সুবহানাল্লাহ। আজকে যদি হুজুর যদি একটা সংবিধান প্রণয়ন করে, ধরেন হুজুর ক্ষমতার মধ্যে বসছে, কোথায় বসছে? হুজুর ক্ষমতায় বসছে। হুজুরকে যদি একটা সংবিধান প্রণয়ন করতে বলা হয়,
বা অন্য একজন সাধারণ মানুষকে যদি একটা সংবিধান প্রণয়ন করতে বলা হয়, তাহলে সে জনগণের কথা চিন্তা করবে না, ইসলামের কথা চিন্তা করবে না, সে নিজের কথা চিন্তা করবে, নিজের দলের কথা চিন্তা করবে, সে নিজের মন মতো করে এমনভাবে সংবিধান প্রণয়ন করবে যেন সে সমস্ত সুযোগ সুবিধা লাভ করতে পারে। ঠিক কিনা? 5 বছর চলে গিয়েছে, 5 বছর পরে ধরুন আমি ক্ষমতায় আসছি, আমাকে ক্ষমতার চেয়ারে বসানো হয়েছে, আবার যদি সংবিধানকে সংস্করণ করা হয়, সংশোধন করা হয়, আমিও এমনভাবে সংবিধান প্রণয়ন করব যেন আমার সবটুকু সুবিধা আমি লাভ করতে পারি, আমি যেন আমার জনগণের জন্য কিংবা আমার দলের জন্য, আমার সংগঠনের জন্য সবকিছু ভালো হয়, সবকিছু তাদের পজিটিভ হয়, সবকিছু তাদের কল্যাণ হয়, এভাবে কি করব? সংবিধান প্রণয়ন করব। কিন্তু আল্লাহ এমন মনিব, এমন স্রষ্টা আল্লাহ, আল্লাহ যেই কিতাবকে নাজিল করেছে, যে সংবিধান প্রণয়ন করেছে, ওই সংবিধানে ভুল কি আছে? ভুল আছে? নাই। আল্লাহর যে কোনো ভুল নাই। সূরা তাহার 50 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয় দিচ্ছেন, সেই পরিচয়টুকু আল্লাহ কোরআনে ঢুকিয়ে দিয়েছেন। লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। আমার রব এমন, আমার রব কোনোদিন পথভ্রষ্ট হতে পারে না, আমার রব কোনোদিন ভুল করতে পারে না, আমার রবের কোনোদিন ভুল হতে পারে না। লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। এবং আমার রব কোন ধরনের দুর্বলতা, অক্ষমতা থেকে আমার রব সম্পূর্ণ মুক্ত। সকলে বলি সুবহানাল্লাহ। আজকে তথাকথিত মানবতার যারা কথা বলে, আল্লাহর কসম করে বলছি, ওই সমস্ত মানবতা প্রেমী যারা আছে, যারা নিজের মন মতো করে সংবিধান প্রণয়ন করেছে আল্লাহর সংবিধান বাদ দিয়ে, আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত মানবের রচিত সেই সংবিধান ফলো করলে আমাদের দেশে শান্তি আসবে না। ঠিক কিনা? আপনি কোরআনকে হাতে নিয়ে দেখেন, কোরআনকে জীবনে ধারণ করে দেখেন, কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যান, কোরআনকে বাংলাদেশের সংবিধানে বসান। কালকের যে সূর্য উদিত হবে সেটা হবে মানবতার সূর্য, কালকের যে সূর্য উদিত হবে সেটা হবে মানব ধর্মের সূর্য, কালকের যে সূর্য উদিত হবে সেটা হবে ন্যায় ইনসাফের সূর্য। ঠিক কিনা বলুন? সেজন্য একটা সংবিধান গ্রহণ করা যাবে। জুড়ে বলুন তো, সেই সংবিধানের নাম কি? সেই সংবিধান নাম কি? সেই সংবিধান যিনি প্রণয়ন করেছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসুন আমরা সেই সংবিধানের দিকে যাই। এক নাম্বার, মানব কল্যাণের জন্য আল্লাহর আইন কেন প্রয়োজন? এক নাম্বার কি বললাম? কারণ আল্লাহর আইন হলো নির্ভুল আইন। কি আল্লাহর আইন? কি নির্ভুল আইন। 2 নম্বরে যে বিষয় বলবো, মানুষের পেটে ভাত থাকলে নামাজ আসে। মানুষের পেটে ভাত থাকলে আপনার ইবাদত করার মন মানসিকতা তৈরি হয়। আপনার পেটে ক্ষুধা, আপনার মাথা নষ্ট, আপনার ঘরে চাল নাই, ডাল নাই, আপনার কি ইবাদত করার ইচ্ছা জাগবে? কোরআন তিলাওয়াত করতে ইচ্ছা হবে নাকি? হবে না। কারণ আপনার পেট তো একদম পেটে ছিঁড়ে চৌচির হয়ে যাচ্ছে। এমন অবস্থায় আপনাকে হাজারো বললেও নামাজের কথা, আপনার ভিতরে নামাজের সেই আগ্রহ জাগবে না। হুজুরদেরকে বলে, এই যে আপনারা দেশে আছেন, দেশ সংস্কারের ক্ষেত্রে আপনাদের ভূমিকা করি। আমরা বলি, আমরা তো যা কিছু বলি তোমরা তো তা মানো না। তা কি মানে? হুজুররা কি যা কিছু বলে তাকে মানুষ মানে? মানে না। আজকে প্রেসক্রিপশন নিয়ে যান। বাংলাদেশ থেকে যদি ক্ষুধা নিবারণ করতে চান, বেকারত্বকে দূর করতে চান, বাংলাদেশ থেকে যদি গরিব দুঃখীদের সে কষ্টকে লাঘব করতে চান, ফিরে আসতে হবে কোথায়? ফিরে আসতে হবে কোথায়? কোরআনের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ
ونهوا عن المنكر ولله عاقبة الأمور আমি আল্লাহ এই জনপদে যদি আমার মুমিনদেরকে তাদেরকে যদি আমি যদি ক্ষমতার চেয়ারে বসাই তাহলে মুমিনরা চারটা কাজ করবে। কয়টা কাজ করবে? এক নম্বরে কাজ করবে আকামুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করবে। দুই নম্বরে যে কাজ করবে ওই কাজ যদি আমরা করতে পারি তাহলে 10 বছরের ভিতরে বাংলাদেশের মধ্যে যাকাত খাওয়ার মতো একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না। সেই 2 নম্বর জিনিস হলো, 2 নম্বর নির্দেশনা হলো ওয়াআতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা। আচ্ছা বলেন তো, বাংলাদেশে যারা যাকাত দেয়, যাকাত কি পুরোপুরি আদায় হয়? হুজুর বলেন তো। এই যে মানুষরা যাদের যাকাত আসে তারা কি করে? ওই যে সস্তা যে লুঙ্গির দোকান, সস্তা যে শাড়ির দোকান আছে, ওখানে গিয়ে 200-300 টাকা দিয়ে কি করে? শাড়ি এবং লুঙ্গি ক্রয় করে মানুষদেরকে আহ্বান করে, যারা যাকাত খাওয়ার মতো আছো তারা আমার বাড়িতে অমুক তারিখ আসবা, তোমাদেরকে যাকাত দেওয়া হবে। যাকাত দিয়েছে কি? লুঙ্গি পরলে সব কিছু দেখা যায় এরকম যাকাত দিয়েছে, শাড়ি পরলে মেয়েদের সব কিছু দেখা যায় এরকম যাকাত দিয়েছে। ও যাকাতওয়ালা মানুষ শুনে রাখো, তোমার যাকাত কোনোদিন আদায় হয় নাই। কারণ যাকাত মানুষকে লুঙ্গি দেয় না, যাকাত মানুষকে পাঞ্জাবি দেয় না, যাকাত মানুষকে গেঞ্জি দেয় না, শাড়ি দেয় না। যাকাত একজন নিঃস্ব মানুষকে সবল হওয়ার মতো প্রস্তুত করে নাই। ঠিক কিনা বলুন? অভাবী মানুষকে এমন ভাবে আপনি আপনার যাকাত প্রদান করবেন যেই টাকা দিয়ে সে তার অভাব পূরণ করে সচ্ছলতা ফিরে পায়, সেও আপনাকে যাকাত দিতে হবে। সামান্যটুকু উদাহরণ দিয়ে থাকি। এই যে মহুরিপাড়া আমগাছতলা, এই জায়গায় যদি 10 জন যাকাত দিবে এরকম মানুষ থাকে, নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকে, ধরেন 10 জন থেকে বছরে 1 লক্ষ টাকা যাকাত আসে। কয় লক্ষ টাকা? 1 লক্ষ টাকা। আপনি ওই 1 লক্ষ টাকা যদি 500 টাকা করে ভাগ করে দেন, কয়শো টাকা করে? 500 টাকা করে ভাগ করলে 200 জন মানুষ পাবে। কয়শো জন মানুষ? 200 মানুষ 500 টাকা পাবে। আচ্ছা বলেন তো, এই 500 টাকা দিয়ে সে কি তার অভাব পূরণ করতে পারবে? এই 500 টাকা দিয়ে তার যে একটা ঋণের বোঝা আছে, সেই ঋণের বোঝা কি সে কমাইতে পারবে? পারবে? 500 টাকা দিয়ে আপনি বাজারে যান, আপনার বাজারের থলে, বাজারে যে প্যাকেট, ওই বাজার ভর্তি, ওই প্যাকেট ভর্তি বাজার করতেও 1000-1500 টাকা লাগে। ঠিক কিনা? লাগে না? লাগে। কিন্তু আপনি 500 টাকা দিয়েছেন, আজকে শেষ হয়ে গিয়েছে। কোন মানুষের কল্যাণে আসছে 500 টাকা? আসে নাই। আপনাকে চেষ্টা করতে হবে। মহুরিপাড়ার মানুষজন যদি চেষ্টা করে 1 লক্ষ টাকা যে আপনাদের এলাকায় যাকাত আসছে, এই যে সংগঠন, এই যে দিনিয়াত ইসলামী যুব কল্যাণ সংগঠন যদি উদ্যোগ নেয় বেসরকারিভাবে, যে 1 লক্ষ টাকা যাকাত উত্তোলন করে 4 জন মানুষকে আপনি ভাগ করে দিন। কয়জন মানুষকে? কয়জন মানুষ? 4 জন মানুষ কত টাকা পাবে? 25,000 টাকা করে পাবে। 5 জন মানুষকে দেন, 20,000 টাকা করে পাবে। ওই 20,000 টাকা দিয়ে একটা রং চায়ের দোকান দেয়া যায়, দেয়া যায় না? 20,000 টাকা দিয়ে রং চায়ের দোকান দিলে ওখান থেকে মাসে 5, 6, 7, 8, 10,000 টাকা আসবে কিনা বলে? 20,000 টাকা দিয়ে একটা ক্ষেত খামার করলে, ছোট্ট একটা মুরগির ফার্ম করলে, একটা সেলাই মেশিন করে, সেলাই মেশিন দুটা নিয়ে সে যদি ঘরের মধ্যে কাজকর্ম করে, বলেন তো সে মাসে 4-5 হাজার টাকা ইনকাম করতে পারবে কিনা? পারবে না? আমাদের রাষ্ট্রে যদি, আমাদের দেশে যদি ইসলামের হুকুমত কায়েম হয়, আল্লাহর যে আইন আছে সেই আইন যদি ইসলামী এই বাংলাদেশে যদি কায়েম হয়, তাহলে সেই রাষ্ট্রে কি থাকবে? যাকাতের আলাদা ফান্ড থাকবে। কি থাকবে? যাকাতের মন্ত্রণালয় থাকবে। ওই যাকাতের মন্ত্রণালয় থেকে পুরো বাংলাদেশে যত বেকার আছে, নিঃস্ব মানুষ আছে, অভাবী মানুষ আছে, প্রত্যেককে যদি যাকাতের উত্তোলনকৃত টাকা যদি 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা যদি ভাগ করে দেওয়া হয়, বলুন তো আগামী 10 বছরে বাংলাদেশে কোনো যাকাত খাওয়ার মানুষ পাওয়া যাবে? যাবে? যাদেরকে আপনি এই বছর 2 লক্ষ টাকা যাকাতের টাকা দিয়ে এটা যুবক, বেকার যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, দেখবেন 10 বছর পরে ওই নিঃস্ব মানুষ, ওই বেকার যুবক যাকাত দেওয়ার মতো সক্ষম হয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য
আজকে তথাকথিত আমাদের মানবপ্রেমী যে জনদরদি মানবপ্রেমী কি আছেন, নেতারা আছেন, তারা বলে আমরা ক্ষমতায় আসলে আমরা 1000 মানুষকে চাকরি দেব, আমরা ক্ষমতায় আসলে 1 লক্ষ মানুষকে চাকরি দেব। ও মানুষ, বুকার স্বর্গে বসবাস করবেন না, তারা চাকরি দেওয়ার কোনো সুযোগ পাবে না। কারণ 5 বছর বুঝাইতে বুঝাইতে তাদের যে ক্ষুধার পেট ছিল, ওই পেটে তাদের সে ক্ষুধা নিবারণ করতে করতে 5 বছর চলে যাবে। ঠিক কিনা বলুন, ঠিক কিনা বলুন না? ভয় লাগে নাকি কথা বলতে? ঠিক বলতে ভয় লাগে। আগের মতো সেই পরিবেশ নেই। আগে যে মাহফিলে একটু হুজুররা যে রাষ্ট্রীয় কথা বললেই ফুট করে মাইকের সুইচ বন্ধ করে দেওয়া হতো, পুলিশ এসে দাঁড়ানো, ওদিকে রাস্তার মধ্যে কি দাঁড়িয়ে আছে পুলিশ, হুজুর নামলেই অ্যারেস্ট করবে, এরকম ভয়ের একটা সুযোগ ছিল। কিন্তু বর্তমান সময় আমাদের ছাত্র জনতার আম জনতার আন্দোলনে এমন স্বৈর শাসক বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি কিয়ামত পর্যন্ত যেন এইরকম স্বৈর শাসক বাংলাদেশে আর না আসে। ঠিক কিনা বলুন? সেজন্য 2 নাম্বার বিষয় বলছি, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা একমাত্র প্রতিষ্ঠা করতে পারে কে? যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করে তারা। 3 নম্বরে মানব কল্যাণে আল্লাহর আইন কেন প্রয়োজন শুনুন। দেশে যদি আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়, তাহলে 3 নম্বরে যে বিষয় হবে সেটা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। কি প্রতিষ্ঠা হবে? ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আমরা জুমার দিন হুজুরদের মুখ থেকে থানি খুতবার মধ্যে একটি আয়াত আমরা সব সময় শুনি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে সদাচার এবং ন্যায় বিচার করার জন্য নির্দেশ দিচ্ছেন। ও মানুষ, শুনে রাখুন, পৃথিবীতে যারা ক্ষমতায় আছে তারা কোনোদিন ন্যায় বিচার করে নাই, কারণ তারা কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে নাই। তারা সব সময় স্বৈরাচার হয়েছে, কারণ তাদের ভিতর কোরআনের জ্ঞান ছিল না, হাদিসে নববীর জ্ঞান ছিল না, রাসূলের আদর্শ ছিল না। তারা সব সময় ক্ষমতার চেয়ারে বসে জনগণকে শোষণ করেছে, জনগণকে বঞ্চিত করেছে, জনগণের হক মেরে খেয়েছে, জনগণের যাকাতের টাকা খেয়েছে, মানুষদেরকে সুখে শান্তিতে থাকতে দেয় না। সেজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন মানুষদের সাথে যেন আমরা সদাচার করি, মানুষদের সাথে যেন আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে আবার আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। ও মানুষ, দুনিয়াতে তোমরা যখন বিচার ফায়সালা করবে, তাহলে তোমরা নেইভাবে তোমরা ন্যায় নিষ্ঠার সাথে তোমরা বিচার ফায়সালা করো। ঘোষণাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দেওয়ার সাথে সাথে মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়েছেন ন্যায় বিচার কেমনে প্রতিষ্ঠা করা হয়। আল্লাহ রাসূলের জামানায় সম্ভ্রান্ত গোত্রীয় মাখজুমিয়া গোত্রের একজন সম্ভ্রান্ত মহিলা চুরির অপরাধী হয়েছে, সম্ভ্রান্ত পরিবারের মহিলা। এখন যদি কোরআন দিয়ে তার বিচার ফায়সালা করা হয়, কোরআনের কথা হলো সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর সেটা মহিলা হোক পুরুষ হোক, তার কি কাটতে হবে? তার কি কাটতে হবে? হাত কাটতে হবে। নির্দেশকার, ঘোষণাকার আল্লাহ। সাহাবারা কথা বলি শুরু করলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে যদি এই মহিলার বিচার ফায়সালা করি, তাহলে তার হাত কাটতে হবে। আমরা একটু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু অনুরোধ করি, তার বিচার যেন একটু কমাই দেওয়া হোক, তার শাস্তি যেন একটা কমাই দেওয়া হোক। সাহাবারা বলতে লাগলেন, এমন কার সাহস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করবে? কেউ দেওয়ার সাহস পাচ্ছে না। একজন ব্যক্তি আছে, উসামা ইবনে যায়েদ
যে উসামা ইবনে যায়েদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতো, সবাই উসামাকে বলল, ও উসামা, তুমি একটু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলো এই মহিলাকে যেন একটু শাস্তি কমাইয়ে দেয়া হোক। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলা তো সম্ভ্রান্ত গোত্রীয় মহিলা, তার যদি হাত কাটা হয় তাহলে মান ইজ্জত কিছু থাকবে না, তার একটু শাস্তি কমাই দেন। এই কথা বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ রক্তিম বর্ণ হয়ে গেল। ও উসামা, কেমনে সাহস পেলা কোরআনের বিরুদ্ধে আমাকে অনুরোধ করতে? সুবহানাল্লাহ বলে, কেমনে সাহস পেলা কোরআনের বিরুদ্ধে আমাকে অনুরোধ করতে? সমস্ত সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করলেন, ও সাহাবীরা আসো, তোমাদের সাথে আমি কথা বলি। তোমাদের কেমনে সাহস হয়েছে উসামাকে আমার কাছে পাঠানোর জন্য? এই চুরির দণ্ডে যদি ওই মাখজুমিয়া গোত্রের সম্ভ্রান্ত মহিলা নয়, আমি নবীর মেয়ে যদি ফাতেমা যদি চুরির দণ্ডে দণ্ডিত হয়, তাহলে আমি নবী কোন ধরনের জল্লাদকে আমি হাত কাটতে দিব না। আমি নবী নিজেই আমার মেয়ের হাত কাটতে দ্বিধাবোধ করব না। সুবহানাল্লাহ বলে, এটাই হচ্ছে ইসলামের ন্যায় বিচার। আজকের বর্তমানে যার কাছে বিচার নেওয়া হয়, ওই বিচারকের পকেটে যদি ৫,০০০ টাকা ঢুকিয়ে দেওয়া হয়, তার বিচার করা হয় উল্টো। যে বাদী, যে প্রকৃতপক্ষে দোষী, তার পক্ষে রায় দেওয়া হয়। ঠিক কিনা বলুন? কারণ কি? কারণ ওই ব্যক্তি কোরআনের জ্ঞানে আলোকিত নয়, তার ভিতরে কোরআনের জ্ঞান নাই, রাসূলের আদর্শ নাই। সে অমুক নেতার আদর্শ গ্রহণ করে, তমুক নেতার আদর্শ গ্রহণ করে, সে সেকুলারিজমকে গ্রহণ করে, সে সমাজতন্ত্রকে গ্রহণ করে, সে জাতীয়তাবাদকে গ্রহণ করে, তে ইসলামী বাদকে গ্রহণ করতে না পারার কারণে তার বিচার হয় নমরুদের মতো বিচার। ঠিক কিনা বলুন? তার বিচার হয় ফেরাউনের মতো বিচার, তার বিচার হয় আবু জাহেলের মতো বিচার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সেই বিচার করার সুযোগ পায় না। ঠিক কিনা বলুন? সেজন্য কোথায় আসতে হবে? কোথায় আসতে হবে সঠিক বিচার করতে? কোরআনের কাছে আসতে হবে। আরেকটা ঘটনা শুনুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার আমল। উনি যে যুদ্ধে লৌহ বর্ম পরিহিত যে পড়েন, ওনার সেই লৌহ বর্ম চুরি হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের যে পোশাক, সে পোশাক হারিয়ে গিয়েছে। একদিন উনি বাজারের মধ্যে একটা খ্রিস্টানকে ওই লৌহ বর্ম বিক্রি করতে দেখেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বললেন, ও ভাই, তুমি এই জিনিসটা কোথায় পেয়েছো? এটা আমার। খ্রিস্টান বলল, না, ও খলিফাতুল মুসলিমিন, এই বর্ম আপনার না, এই বর্ম আমার। দুইজনের ভিতর কথা কাটাকাটি হল। দুজন সিদ্ধান্ত নিল, আমরা এখানে কথা কাটাকাটি না করি, আমরা একজন বিচারকের কাছে যাই, বিচারক যে ফাইসালা দিবে সেই ফাইসালা দুজনে কি করব? মেনে নিবে। সুন্দর কথা নয়? সুন্দর কথা। দুইজনে গেলেন। প্রধান বিচারক, ইসলামী রাষ্ট্রের তখন বিচারক ছিল কাজী শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এমন বিচারক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল থেকে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল পর্যন্ত দীর্ঘ ৬০ বছর পর্যন্ত কাজী শুরাইহ ইসলামী রাষ্ট্রের প্রধান বিচারক ছিলেন। খলিফাতুল মুসলিমিন এবং খ্রিস্টান দুজনই বর্ম নিয়ে গেলেন বিচারকের কাছে। খ্রিস্টান বলল, ও কাজী শুরাইহ, এই বর্মটি আমার, কিন্তু খলিফাতুল মুসলিমিন দাবি করতেছে এই বর্মটি ওনার। তখন কাজী শুরাইহ বলতেছে, ও খ্রিস্টান, এই বর্মটা কি আসলে তোমার? খ্রিস্টান বলল, ও কাজী শুরাইহ, এই বর্মটা আমার। এবার জিজ্ঞেস করলেন খলিফাতুল মুসলিমিন, খ্রিস্টান বলতেছে এই বর্মটি তার, আপনি এই ক্ষেত্রে কি বলেন? খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও কাজী শুরাইহ, এই বর্মটি হলো আমার। তখন কাজী শুরাইহ বলল, ও খলিফাতুল মুসলিমিন, এই বর্মটি যদি আপনার হয়, তাহলে এই বর্মটি যদি আপনার, এটা প্রমাণ দেওয়ার জন্য দুজন সাক্ষী লাগবে।
কয়জন সাক্ষী? দুইজন সাক্ষী লাগবে। আপনি দুজন সাক্ষী নিয়ে এসে যদি প্রমাণ করাইতে পারেন তাহলে বর্ম আপনার হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার পক্ষে দুজন সাক্ষী হলো, একজন আমার সন্তান হাসান, আরেকজন হলো আমার ঘরের গোলাম। কাজী শুরাইহ বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কি জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন কিরকম ছিল, ন্যায় বিচার কিরকম ছিল? বাবার ক্ষেত্রে সন্তানের সাক্ষী কার্যকর হয় না, মনিবের ক্ষেত্রে চাকরের সাক্ষী কার্যকর হয় না। আপনি এই দুজন বাদ দিয়ে অন্য দুজন সাক্ষী হিসেবে নিয়ে আসুন, তাহলে বর্মটি আপনার হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই, আমার পক্ষে দুইজন ছাড়া আর কোনো সাক্ষী নাই, অথচ আমি এখন ঘোষণা দিচ্ছি যেহেতু আমার কোনো সাক্ষী নাই, এই বর্মটি তুমি খ্রিস্টানকে দিয়ে ফেলো। সুবহানাল্লাহ বলুন। এমন সময় খ্রিস্টান ইসলামী রাষ্ট্রের ন্যায় বিচার দেখে আশ্চর্য হয়ে গেল। কাজী হলো ইসলামী রাষ্ট্রের কাজী, যিনি এই বর্মের বিবাদী ছিল, বিচারের বিবাদী ছিল, সেটা হলো ওই ইসলামী রাষ্ট্রের খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রধান বিচারক ওই রাষ্ট্রের গভর্নর, ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে রায় দিয়ে দিল। এরকম আশ্চর্য ঘটনা দেখে, ইসলামের এরকম নেই নিষ্ঠা দেখে, নেই বিচার থেকে ওই খ্রিস্টান বলে উঠল, কাজী শুরাইহ, এই বর্মটি আমার নয়, এই বর্মটি খলিফাতুল মুসলিমিনের। সকলে বলে সুবহানাল্লাহ। আমি এই মুহূর্তে ঘোষণা দিচ্ছি, ইসলাম যদি এরকম সুন্দর হয়, ইসলামের বিচার যদি এরকম সুন্দর হয়, আমি তাহলে এই মুহূর্তে ঘোষণা দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী রাষ্ট্রের বিচার দেখে একজন খ্রিস্টান ইসলাম গ্রহণ করে ফেললেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে নেই বিচার প্রতিষ্ঠার জন্য যে আইন প্রণয়ন প্রয়োজন, সেই আইনের নাম কি? যে সংবিধানের প্রয়োজন, সেই সংবিধানের নাম কি? কোরআন। কোরআন ছাড়া নেই বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এরপরে 4 নাম্বার বিষয়, মানব কল্যাণে আল্লাহর আইন কেন প্রয়োজন দেখেন। 4 নাম্বার বিষয় হলো, মানুষের সব কিছু এমন একটি গ্রন্থ বর্ণনা করেন, জোরে বলুন তো সেই গ্রন্থের নাম কি? আল কোরআন ছাড়া পৃথিবীতে এমন কোন গ্রন্থ আপনি খুঁজে পাবেন না, যেই কিতাব মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সমাজ জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, পররাষ্ট্রনীতি জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, এই সমস্ত বিষয়কে পরিপূর্ণভাবে ন্যায়ের ভিত্তিতে বর্ণনা করেছে। পৃথিবীতে দ্বিতীয় কোনো গ্রন্থ নাই, একমাত্র গ্রন্থ আছে, জোরে বলেন সেই গ্রন্থের নাম কি? সেই কিতাবের নাম কি? আল কোরআন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আর আমি আপনার কাছে এমন কিতাব নাযিল করেছি, যেই কিতাবের মধ্যে তিবয়ানান লিকুল্লি শাই, মানুষের জীবনের পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু আমি বর্ণনা করে দিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আপনি এমন কিছু বাদ পাবেন না, যেই জিনিসটা দুনিয়াতে প্রয়োজন, যেই জিনিসটা দুনিয়াতে আছে কোরআনে নাই, এমন কিছু আপনি কোরআনে খুঁজে পাবেন না। কোরআন হচ্ছে এমন জিনিস, এমন কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন, যেই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সব কিছুকে ইনক্লুড করে দিয়েছেন, কোনো কিছু বাদ দেন নাই। আল্লাহ তাআলা সূরাতুল আনআমের মধ্যে ইরশাদ করেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। এই কিতাবের ভিতর আমি মানুষের জন্য কল্যাণ হয় এমন কিছু আমি বাদ রাখি নাই। সকলে বলি সুবহানাল্লাহ। সব মূলনীতির
শ্রেষ্ঠ মূলনীতির নাম হলো কি? আল কোরআন। আল কোরআনের মূলনীতি ছাড়া, আল কোরআনের ন্যায় নীতি ছাড়া, আল কোরআনের সাংবিধানিক ধারা ছাড়া কেউ যদি পৃথিবীতে মানব রচিত মতবাদ নিয়ে, মানব রচিত সংবিধান নিয়ে দেশ পরিচালনা করতে চায়, সেই দেশে কি শান্তি আসবে? কিয়ামত পর্যন্ত আসবে? শান্তি আছে কোথায়? শান্তি আছে কোথায়? কোরআন। সেজন্য মুসলমানদেরকে শান্তি ফিরিয়ে আনতে হলে, শান্তি প্রতিষ্ঠা করতে হলে যেই কোরআনের দিকে আসতে হবে, সেই কোরআন যিনি নাযিল করেছেন তিনি কে? গলার আওয়াজ দিয়ে বলে তিনি কে? এরপরে মানব কল্যাণে আল্লাহর আইন কেন প্রয়োজন? 5 নাম্বার বিষয়, সৃষ্টির জন্য স্রষ্টার আইন নাকি সৃষ্টির জন্য সৃষ্টির আইন হয়? বলেন না, সৃষ্টির জন্য কি স্রষ্টার আইন হয়? অবশ্যই হয়। সৃষ্টির জন্য, সৃষ্টি নিজে আরেকজনের সৃষ্টি, আল্লাহ নিজেই তাকে সৃষ্টি করেছে, সে আবার আরেকজনের পথনির্দেশক হিসেবে কেমন সংবিধান প্রণয়ন করতে পারে? এই যে বলেন কোরআন, এই যে আমাদের টেবিল বানিয়েছে, এটা মিস্ত্রি না? টেবিল বানিয়েছেন কে? এটা মিস্ত্রি তো। আমি যদি হাজারো চেষ্টা করি, টেবিল বানানোর যে মেকানিজম আছে, আমি কি পারবো? আমার চাইতে কে বেশি জানবে? কে জানবে? মিস্ত্রি জানবে। এটা মাইক দিয়ে আমি ওয়াশ করতেছি, মাইক ম্যান আছে কিনা, মাইকের মিস্ত্রি আছে কিনা, একটু নষ্ট হলে আমি যদি চেষ্টা করি ঠিক করতে পারবো? কাকে লাগবে? লাগবে কাকে? তার স্রষ্টাকে লাগবে। কাকে লাগবে? স্রষ্টাকে লাগবে। কেমন বেকুবন্তর আমরা দেখেন, আমরা মানুষ, আমি চলার জন্য আরেকজন মানুষের সংবিধান নিয়ে চলি। নাউজুবিল্লাহ বলে। আমাকে সৃষ্টি করেছে কে? সংবিধান মানতে হবে কার? এগুলা কি এমনি কথা, এমনি ফাঁকা বলি? ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 67 নম্বর আয়াত, 67 নম্বর সূরা সূরাতুল মুলকের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলা ইয়া'লামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খবীর। সাবধান, যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানবেন জমিনে কার জন্য কি কি প্রয়োজন, পরিবার কিভাবে চলতে হবে, সমাজ কিভাবে চলতে হবে, দেশ কিভাবে চলতে হবে, অর্থনীতি কিভাবে চলতে হবে। যিনি সৃষ্টি করেছেন তিনি তো ভালো জানেন, তিনি তো ভালো জানেন। মানুষ কখনোই আরেকজন মানুষের জন্য প্রেসক্রিপশন তৈরি করতে পারে না, আরেকজন মানুষের জন্য কোনোদিন সংবিধান তৈরি করতে পারে না। যিনি পারেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের আদেশের দায়িত্ব তার কাছে, হুকুমের দায়িত্ব একমাত্র কার কাছে? আল্লাহর কাছে হলো হুকুমের দায়িত্ব। ইনিল হুকমু ইল্লা বিল্লাহ। বলেন তো, হুকুম দেওয়ার মালিক একজন, জুড়ে বলেন তিনি কে? সংবিধান দেওয়ার মালিক একজন, জুড়ে বলেন তিনি কে? আলা লাহুল খালকু ওয়াল আমর। সাবধান হয়ে যাও, সৃষ্টি যার, হুকুম চলবে কার? সৃষ্টি যার, হুকুম চলবে তার। এর বাইরে যদি আপনি হুকুম মানতে চান, হুকুম করতে চান, সেটা হবে সৃষ্টির হুকুম, অর্থাৎ আপনার পথ চলার নির্দেশক হিসেবে কাজ করবে না, সেটা আপনাকে ওয়ালাদ দাল্লিনের মধ্যে নিয়ে যাবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। যারা আল্লাহর আইনের বিরুদ্ধে চলে, আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইন দিয়ে যারা দেশ পরিচালনা করার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদের জন্য সূরা মাইদার 3টি আয়াত নাযিল করেন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুয যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমি যে কিতাব নাযিল করেছি ওই কিতাব ছাড়া যারা বিচার ফায়সালা করে, ফাউলাইকা হুমুল কাফিরুন, এক নম্বরে তারা কাফের।
ফাউলাইকা হুমুজ যালিমুন, 2 নম্বরে তারা জালেম। ফাউলাইকা হুমুল ফাসিকুন, 3 নম্বরে তারা ফাসিক। জোরে বলেন তারা কি? তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক, দূষণকার। সেজন্য একমাত্র আইন মানতে হবে কার? সৃষ্টি যার হুকুম চলবে, সৃষ্টি যার হুকুম চলবে, সৃষ্টি যার আইন চলবে, সৃষ্টি যার সংবিধান চলবে। এর বাইরে যাওয়ার সুযোগ আছে? মুসলমান গলার জোর দিয়ে বলেন, এর বাইরে যাওয়ার সুযোগ আছে কিনা? কোরআন বাদ দিয়ে প্রেসক্রিপশন মানবেন, জীবন জাহান্নামের পথে যাবে, ঠিক কিনা বলুন? এরপরে মানব কল্যাণে আল্লাহর আইন কেন প্রয়োজন? 6 নম্বরের বিষয়, আল্লাহর আইন বাস্তবায়ন না হলে পবিত্র কোরআনের অসংখ্য আয়াত, অসংখ্য বিধান কার্যকর হবে না। যদি দেশের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন না হয়, আল্লাহর সংবিধান বাস্তবায়ন না হয়, তাহলে অসংখ্য আয়াত এমনি আমরা তিলাওয়াত করতে পারবো, ওই আয়াতের হুকুম আমরা বাস্তবায়ন করতে পারবো না। কারণ মুরতাদকে হত্যা করতে হবে, এটাকে আমি আপনি পারবো? পারবে কে? আল্লাহ না, পারবে যে ইসলামী সরকার। কে পারবে? চুরি করেছে, চোরের হাত কাটতে হবে, এটাকে আমি আপনি হাত কাটতে পারবো? হাত কাটতে পারবে কে? ইসলামী সরকার। আপনি আমি কোরআন তেলাওয়াত করি, কোরআনের হুকুম তো বাস্তবায়ন হয় না, ওই তিলাওয়াতের হুকুম তো বাস্তবায়ন হয় না। ও মুসলমান, জাগ্রত হয়ে যান। আগামী যে সুযোগ আছে, ওই সুযোগে কোরআনকে সংবিধান হিসেবে বাংলাদেশের সংবিধান স্তরে নিয়ে গিয়ে বাংলাদেশকে ফুলে ভরা, বাংলাদেশকে সুশীতল ছায়াতলে, ইসলামের সুশীতল ছায়াতলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে পরিচালিত করতে হলে সংবিধানে কাকে নিতে হবে? কোরআনকে নিতে হবে। বাদ বাকি সবকিছু ফসা, বস্তা ফসা, নালা নর্দমার বস্তু, ঠিক কিনা বলো? মানুষকে আল্লাহ তাআলা সৎ কাজের নির্দেশ দিয়েছে, মানুষকে আল্লাহ তাআলা সৎ কাজের নির্দেশ দিতেও বলেছে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে বলেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছি। উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে মানব জাতির জন্য বের করে দিয়েছি। তোমরা তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের পরামর্শ নাকি আদেশ? পরামর্শ বলেছে, পরামর্শ যে কেউ দিতে পারে, কিন্তু আদেশ যে কেউ করতে পারে। আদেশ করতে কি লাগে? চেয়ারের ক্ষমতা লাগে। কিসের ক্ষমতা লাগে? আপনি মেম্বার হলেই না আদেশ করতে পারবেন, চেয়ারম্যান হলেই না আদেশ করতে পারবেন, মন্ত্রী এমপি হলেই না আপনি আদেশ করতে পারবেন। নাইলে তো কোরআনের আয়াত হই থেকে যাবে, বাস্তবায়ন হয় না। ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করো। আরে মানুষ বাধা প্রদান করতে বলেছে, খারাপ কাজ না করার জন্য উপদেশের কথা বলা হয় নাই। বাধা দেওয়ার জন্য কি লাগবে? কথা বলে না। বাধা দেওয়ার জন্য কি লাগবে? ক্ষমতা না থাকলে বাধা দিতে পারবেন? পারবেন কোনোদিনও? আপনি বাধা দিবেন, 10 জন আপনাকে এসে কি করবে? হামলা করবে, ঠিক কিনা? সেজন্য একটা আইনকে আপনাকে জানুন বা না জানুন, মানুন বা না মানুন, সংসদে কোরআনকে নিয়ে যেতে না পারলে কখনোই আপনি কোনোদিন বাংলাদেশের বুকে শান্তি ফিরিয়ে আনতে পারবেন না। সেজন্য আইন প্রণয়ন যে আল্লাহ আমাদের জন্য করেছে, সে আইনকে আমাদেরকে মানতে এবং গ্রহণ করতে হবে। এরপরে মানব কল্যাণে আল্লাহর আইন প্রয়োজন কেন? মানব কল্যাণে আল্লাহর আইন এজন্য প্রয়োজন কারণ আল্লাহর আইন চালু হওয়ার সাথে সাথে মানবাধিকার প্রতিষ্ঠিত হয়ে যায়, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায়। শুধুমাত্র মুসলমানদের অধিকার নয়, দেশের মধ্যে যে সমস্ত ভিন্ন ধর্মাবলম্বী থাকবে প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত করেছেন কে? আল্লাহ তাআলা। কে করেছেন? আল্লাহ তাআলা।
আল্লাহ তাআলা মানুষদেরকে স্বাধীন করে দিয়েছেন। মানুষরা যে যেভাবে চায় জীবন যাপন করতে পারে, ইসলাম মানতেও পারে, নাও মানতে পারে। ইসলামের প্রধান বৈশিষ্ট্য হলো দ্বীনুল ইনসানিয়া। এটা হলো মানুষের সার্বজনীন মানুষের ধর্ম। এটা শুধু মুসলমানের ধর্ম নয়, মুসলমানের জীবন ব্যবস্থা নয়, শুধু মুমিনদের জন্য জীবন ব্যবস্থা নয়, যারা আল্লাহর উপর ঈমান এনেছে তাদের জন্য নয়, শুধু পুরা বিশ্ব জাহানের যত আল্লাহর সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ তাআলা এই দিনকে প্রণয়ন করেছেন, এই দিনকে নাযিল করেছেন। ছোট্ট একটা বিষয় দেখে আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করবে এই কথা যখন ফেরেশতাদেরকে জানিয়েছে, দেখেন মানবতার ধর্ম কেমন। ফেরেশতারা মানুষদের এই সৃষ্টি নিয়ে আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করবে কিনা এই অভিযোগ করে নাই, তারা মানবাধিকার প্রতিষ্ঠা হবে কিনা এই অভিযোগ করেছে। সূরা বাকারার শুরুতে আছে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াফসিকুদ দিমা। আপনি কি এমন জাতি সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে কি করে ঝগড়া ফাসাদ করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা মানুষদেরকে রক্তপাত করবে? ফেরেশতারা বলে নাই আপনি কি এমন জাতি সৃষ্টি করবেন যারা আপনার ইবাদত করবে কিনা এরকম সন্দেহ আছে, এরকম বলেছে? বলে নাই। বলেছে কি আপনি কি এমন একটা শ্রেণী জাতি সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে ঝগড়া বিবাদ করবে, রক্তপাত করবে? রক্তপাত করলে মানবতা লঙ্ঘন হয় কিনা বলেন তো? একজন মানুষকে আপনি হত্যা করলে মানবতা লঙ্ঘন হয় কিনা? কোরআনে বলা হয়েছে একজন মানুষকে আপনি অন্যায়ভাবে হত্যা করেছেন, পুরা জাহানের সমস্ত মানুষকে হত্যা করার মতো আপনি অন্যায় করেছেন, ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষ, একজন মুমিনের মূল্য হচ্ছে আল্লাহর কাবা ঘরের চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলা যায় না? সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ও মুসলমানেরা, তোমরা যখন কোন একটা অভিযানে যাবে, যখন কোন একটা যুদ্ধের মধ্যে যাবে, তোমরা সাধারণ কোন দুর্বল মানুষদেরকে তোমরা আক্রমণ করবে না, তোমরা সেই শিশুদেরকে তোমরা আক্রমণ করবে না, তোমরা নারীদেরকে আক্রমণ করবে না, তোমরা বৃদ্ধ এবং বৃদ্ধাদেরকে তোমরা আক্রমণ করবে না। এই মানবতার ধর্ম শিখিয়েছে কি? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, ও মানুষরা, তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি, যারা ভিন্ন ধর্মের অনুসারী আছে তোমরা তাদের দেব দেবী উপাস্যদেরকে তোমরা গালি দিবে না। আল্লাহর ঘোষণা হলো ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন উপাস্যকে যারা গ্রহণ করেছে তোমরা তাদের উপাস্যকে গালি দিবে না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহই তো মানবতার সেই ধর্মকে প্রেরণ করে আমাদেরকে মানবতার শিক্ষা দিয়েছে। কোরআন যদি সংসদে চলে যায় সবচেয়ে বেশি নিরাপত্তা পাবে আমাদের হিন্দু বৌদ্ধ ভাইয়েরা, ঠিক কিনা বলুন? মায়ের কোলে যেমন শিশু নিরাপদ, ইসলামের কোলেও তেমন হিন্দু বৌদ্ধ নিরাপদ, ঠিক কিনা? মানুষের যেমন তাদের নিজ সন্তানরা নিরাপদ থাকে, ইসলামের কোলে, দ্বীনের কোলে, কোরআনের কোলেও তেমন ভিন্ন ধর্মীদের সেই লোকজন নিরাপদ থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা হিন্দুদের মন্দিরে আক্রমণ করবে না, তোমরা গির্জায় আক্রমণ করবে না, তোমরা পেগুড়ায় আক্রমণ করবে না, তোমরা তাদের উপাসনালয় যে আছে সেগুলাকে তোমরা আক্রমণ করবে না। ঘোষণাকার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজকে আমরা যারা মানবতার কথা বলে, মানব অধিকারের কথা বলে পশ্চিমা রাষ্ট্র থেকে আমরা তাদের ক্ষেত্রে দেখতে পাই তারা ফিলিস্তিনের গাজার মধ্যে এমন ভাবে মুসলমানদেরকে হত্যা করে, শুধু মুসলমানদেরকে তারা হত্যা করেছে তা নয়, মুসলমানরা যখন তাদের আক্রমণে আহত হয়ে যখন হাসপাতালে ভর্তি হয়েছে ওই হাসপাতালে পর্যন্ত তারা আক্রমণ করেছে, ঠিক কিনা বলুন? আমাদের পাশের রাষ্ট্রের ভারতের ওখান থেকে আমাদেরকে মানবতা শিক্ষা দেয়। আরে কিসের মানবতা শিক্ষা দাও তোমরা?
তোমরা তো আমাদের হাজার বছরের ঐতিহ্য বাবরি মসজিদকে ভেঙে সেখানে তোমরা মন্দির তৈরি করেছো, কিন্তু আল্লাহ তো সেই নির্দেশনা আমাদেরকে দেয় নাই। আমাদেরকে দিয়েছে তোমাদের ধর্মের যে ভিন্ন ধর্মের যারা আছে তাদের গির্জা, তাদের পেগুড়া, তাদের মন্দির আক্রমণ করা যাবে। নির্দেশকার নির্দেশকার আল্লাহর নির্দেশ। সেজন্য মানবতার ধর্ম, মানবাধিকার যদি বাস্তবায়ন করতে চান, কার আইনের দিকে ফিরে আসতে হবে? কার আইন? আল্লাহর আইন ছাড়া মানবাধিকার প্রতিষ্ঠা হবে নাকি হবে? কখনো হবে না। এরপরে মানব কল্যাণে আল্লাহর আইন কেন প্রয়োজন দেখেন। মানব কল্যাণে আল্লাহর আইন এই জন্য প্রয়োজন, আল্লাহর আইন যদি দেশে প্রতিষ্ঠিত হয় মানুষরা বাক স্বাধীনতা ফিরে পাবে। কি পাবে? মানুষরা উন্মুক্তভাবে কথা বলতে পারবে। এই ঘোষণা, এই সংবিধান কে প্রণয়ন করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলতো যারা আমার ইবাদত করবে শুধু তাদেরকে আমি রিজিক দেব, বাকিদেরকে মেরে ফেলবো, চাইলে বলতে পারতো না? পারতো না? পারতো, কিন্তু আল্লাহ বলে নাই। আল্লাহর ঘোষণা হলো মান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যে চাইবে ঈমান গ্রহণ করবে, যে চাইবে না ঈমান গ্রহণ করবে না, কুফরি গ্রহণ করবে। এটা তাদের নিজেদের ইচ্ছা। বর্তমানে কোন শাসক যদি বলি আপনিও তো অপরাধ করেন, আপনার জায়গা কোথায় হবে বলুন তো? ওই যে আমাদের আওয়ামী সরকারের আইনাগর, কোথায়? আইনাগরে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত জালেমদের কাছ থেকে সারা জীবন কিয়ামত পর্যন্ত আমাদেরকে রক্ষা করুক, সকল বলে আমিন। যে কয়েকটা বিষয় বলেছি, আরো 3টা পয়েন্ট থেকে গিয়েছিল, যদি কোনোদিন সময় সুযোগ হয় আপনাদেরকে শোনাবো। মূল কথা হচ্ছে, সার কথা হচ্ছে, কোরআন বাদ দিয়ে শান্তি ফেরানো সম্ভব, কোরআনের রাষ্ট্র কায়েম না করে মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব কোনদিন সম্ভব নয়। সেজন্য মানব রচিত সাদামাতার সেই সংবিধানকে লাথি মেরে ফেলে দিয়ে কোরআনের সংবিধান যদি প্রণয়ন করতে পারেন, কোরআনের সংবিধান যদি দেশের সংবিধানের স্থানে নিতে পারেন, আগামীকালকে যে সূর্য উদিত হবে সেই সূর্যের নাম হলো ন্যায়ের সূর্য, সে সূর্যের নাম হবে মানবতার সূর্য, সে সূর্যের নাম হবে শান্তির সূর্য। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে মানবতার সূর্যকে প্রতিষ্ঠিত করি, মানবতার ধর্মকে প্রতিষ্ঠিত করে মানুষের জন্য কল্যাণ বয়ে আনি। পারবেন তো ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ করার জন্য সকলে প্রতিজ্ঞাবদ্ধ তো? সকলে প্রতিজ্ঞাবদ্ধ তো? সবাই সাপোর্ট করবেন কাকে? যারা মসজিদ চালায় তারা সংসদ চালাবে, যারা মাদ্রাসা চালায় তারা কি চালাবে? সংসদ চালাবে। যারা মসজিদ মাদ্রাসাকে দুর্নীতিমুক্ত রাখতে পারেছে তারাও কিয়ামতের ময়দানেও আল্লাহর কাছে তারা দুহাত তুলে আল্লাহর কাছে এভাবে উঠবে, আল্লাহ আমরা যেভাবে মসজিদ মাদ্রাসাকে দুর্নীতিমুক্ত রেখেছি, আমরা ক্ষমতায় গিয়েও আমরা আমাদের দেশের অবস্থাকে সেভাবে দুর্নীতিমুক্ত রেখেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম কোরআনের সরকার আমাদের দেশে প্রতিষ্ঠিত করে দেখ, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।